কাজ শেষ করলেন আরাফাতের মাঠে মাগরিবের নামাজ সূর্য ডোবার সাথে সাথে হাজির রওনা দিতে হয়। আরাফাতের মাঠে কোনো নামাজ পড়া যাবে না। মাগরিবের নামাজ ওখান থেকে না পড়ে হাজি ওখান থেকে রওনা দিবে। হেঁটে হেঁটে মুজদালিফাতে এসে এশা এবং মাগরিবের নামাজ একসাথে মুজদালিফায় আদায় হবে। এরপরে হাজি ওইখানে বিশ্রাম করবে। ফজরের নামাজের সময় হাজি উঠবে, ওযু করে ফজরের নামাজ পড়ে হাজি হাঁটা শুরু করবে। হাজি হাঁটতে হাঁটতে মুজদালিফা থেকে মিনার পাশ দিয়ে হেঁটে 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 মুজদালিফাতে আসবে শয়তানকে পাথর মারার জন্য। এই সময় ৩৫ লক্ষ ৪০ লক্ষ মুসলমান একসাথে হাঁটা ধরে। এই সময় বহু হাজি মারা যায়, এক আর দুইজন না, ৩৫ থেকে ৪০ লক্ষ হাজি এই মাঠ দিয়ে রাস্তা দিয়ে একসাথে হাঁটে। এই সময় বহু হাজি মারা যায়। হেঁটে 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 একবারে জামারাতে আসে শয়তানকে পাথর মারার জন্যে। তখন শয়তান দাঁড়ায় দাঁড়ায় দেখি কোন হাজি আজকে আমারে পাথর মারার জন্য আসছে। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে সুইদে হাজি আমারে পাথর মারার জন্য আসছে। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসিয়ার করে, ওরে সুদে হাজি, তুই সুদ খাইয়া টাকা বানাইয়া ওই টাকা দিয়ে আমারে হজ করতে আইসিয়া আমারে পাথর মারার জন্য আইসিস। তুই তো নিজেই বড় শয়তান, আর এক শয়তান আর এক শয়তানরে পাথর মারার জন্য আসে। দূরে দাঁড়ায় দাঁড়ায় শয়তান হাসিয়ার করে, দেখছ ওরে সুদে হাজি, ঘুষে হাজি, আকাম্মে বাদাম্মে হাজি, তুমি আজকে আইছো আমারে পাথর মারার জন্য। তুই তো আমার চাইতে বড় শয়তান। দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসি। শয়তান আশোকে দেখছে তুই সুদে হাজি হয়েছে আমারও পাথর মারার লেগে। শয়তান নিজে সুদ ছাড়ে না, ও আইসে আমারই শয়তানকে পাথর মারার লেগে। ওরে আগে পাথর মারার দরকার ছিল। শোনেন, শয়তানকে পাথর মেরে হাজি খুব খুশি, আজকে মারছি, খুব মারছি। বলে কি মারছেন? শয়তান দেশকে পাথর মারছি, খুব পিটিয়েছি আজকে। শয়তানকে পিটে এসে হাজি আজও পর্যন্ত সুদ ছাড়তে পারে নাই, গুড় ছাড়তে পারে নাই, অন্যের জমি আজও পর্যন্ত বুঝাইয়া দেয় নাই। কথা বল না কেন? ঠিক কেন দেয় নাই? এখনো খাবারে বিষ মিশে, এখনো খাবারে বিষ মিশে। এদেশের মানুষ পুষ্টিহীন কেন জানেন? খাবারে ভেজালের জন্য। যা খায় শুধু ভেজাল, পুষ্টিহীন। আমাদের 10টা বাচ্চা এক পাশে দাঁড়া করাবেন, আর আরবের একটা বাচ্চা এক পাশে দাঁড়া করাবেন। আমাদের 100 বাচ্চা এক পাশে দাঁড়া করাবেন, আর ইউরোপের একটা বাচ্চাকে আর এক পাশে দাঁড়া করাবেন। 100 বাচ্চার ভিতর ইউরোপের একটা বাচ্চা আপনি দেখে চিনতে পারবেন এটি ইউরোপিয়ান। ওর স্বাস্থ্য, চেহারা, অ্যাটিটিউড, মনোভাব, ব্রেন, মেধা দেখলেই বুঝতে পারবেন ও কত বড় মেধাবী। ওদের খাবারে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, কিচ্ছুতে ভেজাল নাই। আমাদের একবারে পানি থেকে শুরু করে একবারে কাপড় পর্যন্ত যা পাবেন সব জায়গায় ভেজাল। কথা বলেন না, সব জায়গায় ভেজাল দেয় কারা? কুত্তায় দেয় না মানুষের দেয়? জোরে বলে। এই মানুষের ভিতরে যারা নামাজ পড়ে, ও কিসের নামাজ পড়ে বলে? ও কিসের রোজা রাখে? খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিয়ে ও কিসের রোজা রাখে বলে? কিসের রোজা তার? সে কিসের হজ আদায় করে? আপনি বুঝেন। এই জন্য মাঝে মধ্যে আমরা বলি, ইসলাম যদি দেখতে হয় তো ইউরোপে দেখেন। ইসলামে কালেমা নাই, ইউরোপে কালেমা নাই কিন্তু ইসলাম আছে। বাংলাদেশে কালেমা আছে কিন্তু ইসলাম নাই। বলে ইসলাম যদি থাকতো তাহলে আমার দেশের মানুষ সুদে, ঘুষে, আকাম্মে, বাদাম্মে, খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ। ইউরোপের একটা নারী রাত 2টা 3টা পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটে, একটা ছেলে জিজ্ঞাসাও করবে না, গায়ে টাচও করবে না। ও দেশের পুলিশ কোনো নারীর গায়ে টাচ দিলে, কোনো নারী যদি রিপোর্ট দেয় যে আমার গায়ে হাত দিয়েছে, পুলিশ ওকে ধরে নিয়ে জেলখানা দিবে। প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না, প্রধানমন্ত্রী ফোন দিলেও ছাড়বে না, পুলিশ প্রধানও যদি তার পক্ষে ফোন দেয় তাও পুলিশ তাকে ছাড়বে না। বলে নারী অভিযোগ করেছে। আর আমার বাংলাদেশে একটা নারীকে যদি মাথার থেকে পা পর্যন্ত বুরকা পরাইয়া এই সময় যদি আপনি এই রামচন্দ্রপুর থেকে ছেড়ে দিয়ে বলেন যে তুমি ঢাকা পর্যন্ত যাবে, আল্লাহর কসম করে বলি ওই নারী ঢাকা পর্যন্ত যাবে, কোনো গ্যারান্টি নেই। কথা বলে ঠিক কিনা? অথচ
85% মুসলমানের দেশ, 85% মুসলমানের দেশ। আপনাকে কি ওয়াজ করবো বলেন তো? কি ওয়াজ শোনাবো বলেন? কি ওয়াজ শোনাবো আপনাদেরকে? আমি মাঝে মধ্যে আমি দিশে পাই না যে কোথা থেকে ওয়াজ শুরু করবো, কোথায় যে শেষ করবো। কি বুঝাই নেই যে আপনারা বুঝবেন আমি জানি না। কোথা থেকে ওয়াজ করলে যে আপনি বুঝবেন আমি জানি না। আপনি ইউরোপে যাবেন, উন্নত বিশ্বগুলিতে যাবেন। আমি মালয়েশিয়ার বহু এলাকা ঘুরছি। ছেলেরা আধুনিক, আমাদের ছেলেরা কি ঘোরার দিয়ে ওরা কি জানে, কি বুঝে, কি টাকা পয়সা জানে না। মালয়েশিয়ান ছেলেপেলেদের দিকে যদি তাকান, মালয়, চাইনিজ, হ্যাঁ, ওরা উন্নত বিশ্বের মানুষ। ওদের ছেলেরা সকালবেলা বের হয়, ওরা টাইম পায় না। আমাদের ছেলেদের মতো বাদেন ঘোরার মতো সুযোগ ওদের নাই। শুধু লেখাপড়া, কাজে করবে তাদের মনোযোগ, ভিন্ন দিকে কোনো মনোযোগ যাবে না। শুধু লেখাপড়া করবে না, কাজ করবে না, যে কোনো কাজ করবে ওরা। ওদের বুড়া মানুষ বেশি বেশি ব্যবসা করতেছে, আমাদের বুড়া মানুষ ভিক্ষা করে, আর ওদের বুড়া মানুষ কাজ করে। কারণ কি জানেন? এগুলি পারিবারিক শিক্ষা, ছোটকাল থেকে এগুলি শিখে উঠে। এ মুসলমান, কি ওয়াজ করলে আপনি বুঝবেন আমি জানি না। 100% 85% মুসলমানের দেশ আমরা এখনো পর্যন্ত ইসলামের মূল জিনিসটা আমরা এখনো পর্যন্ত ধরতে পারি নাই। ইসলাম কি জিনিস এখনো পর্যন্ত আমরা বুঝি নাই। আপনি যদি চলে যান ইউরোপে, যে দেখবেন ওদের দেশের একজন মানুষ ক্ষুধার্ত থাকতে পারবে না। ওদের দেশের একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না। আমার দেশের কোটি কোটি টাকার ধনী যারা আছে, তারা দান করার সময় দান করে এমন একটা লুঙ্গি দান করবে, 150 টাকার লুঙ্গি। মাসখানিক পরার পরে এরপরে বেটা পেশাব করতে বসার পরে নিচ থেকে সেরাত করে সিঁড়ে ফাইরে চলে যায়। কি কথা খারাপ কিছু ভাই? বরাদ্দ হয় 150 টাকার লুঙ্গি, 500 জন্য দিবে, 1000 জন্য দিবে, নাম ফুটাবে আমি বিরাট বড় দানবীর। সামনে নির্বাচন আসতেছে, দেখবেন বহু দানবীর পাওয়া যাবে, বিরাট বড় বড় দানবীর পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ একদল নামাজিকে ডাক দেবে, হে নামাজি দাঁড়াও, তুমি কেন নামাজ পড়েছিলে? নামাজি ডাক দেবে, হে রব, আমি তোমাকে খুশি করার জন্য নামাজ পড়েছিলাম। আল্লাহ ডাক দেবে, বান্দা তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, মানব যাতে তোমাকে মুসল্লি বলে সেই জন্য তুমি নামাজ পড়েছিলে। মানুষ তোমাকে দুনিয়াতে মুসল্লি বলেছিল। আমাদের দেশে দেখবেন কিছু নামাজি আছে যারা সামাজিক নামাজ পড়ে। সামাজিক নামাজ বলে, সামাজিক নামাজ কি? সমাজে বিচার সালিশে বসলো, চিন্তা করলো জোহরের আজান পড়েছে, নামাজে যদি না যায় তো মানুষ কি মনে করবে? সে মানুষের চিন্তায় নামাজে এসেছে, সে নিজের আখিরাতের চিন্তায় নামাজে দাঁড়ায় নাই। কথা কার ঠিক কিনা? কালকে কি বার? শুক্রবারে কি নামাজ আছে? জুমা। দেখবেন বতরে নামাজের অভাব নেই। বতরে নামাজ বুঝেন? সিজনওয়ারি নামাজ, শুধু জুমার নামাজ পড়ে, এছাড়া আর কোনো নামাজ নেই। আমি নাম দিছি বতরে নামাজ, খালি জুমা পড়বে। খুব সুন্দর করে সাইজে গুজে শার্ট মাঠ পাঞ্জাবি ফুঞ্জাবি গাইতে মনে হয় যে বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মতো বুজুর্গ আর দুনিয়াতে নেই। সাইজে গুজে সেনমেট লাগায়, টুপি টাপি মাথায় দিয়ে, সুন্দর পোশাক টুশাক পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে যাবে। তো ইমাম সাহেব যখন মুয়াজ্জিন সাহেব সানি আজান দিবে তখন আস্তে করে ঢুকে, নাম দিছি ডিজিটাল সালাত, আস্তে করে ঢুকবে, খুতবাটা শুনবে, তাও অর্ধেক শুনে অর্ধেক শুনে না। এরপরে জুমার নামাজ পড়িয়া সালাম ফেরানোর পরে মনে হয় মসজিদে আগুন লাগছে। কে কার আগে মসজিদ থেকে বের হইতে পারে? কি কথা ঠিক আছে না? কে কার আগে মসজিদ থেকে বের হইবে? নাম দিছি বতরে নামাজ। হ্যাঁ, বতরে নামাজ, সিজনওয়ারি নামাজ। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফি সালাতিহিম সাহুন।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে বললেন, হে আমার নামাজীরা, তোমরা যারা নামাজ মানুষ দেখানোর জন্য নামাজ পড়ো, এই নামাজি বড় কপাল পোড়া নামাজি, বড় বদনসিবওয়ালা নামাজি। ডাক দিবে রব, হে নামাজি, কিসের নামাজ তুমি পড়েছো? বলে, রব, তোমাকে খুশি করার জন্য নামাজ পড়েছিলাম। আল্লাহ ডাক দিবে, খুশি করার জন্য নামাজ তুমি পড়ো নাই, মানুষ দেখানোর জন্য তুমি নামাজ পড়েছিলা। যাও, আজকে আমি রবের দরবারে কোনো প্রতিদান তোমার জন্য নাই। সেই দিন তার হাত বাঁধা হবে, পা বাঁধা হবে, উপর করে টেনে 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 ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। দুনিয়াতে নামাজ হলো কিন্তু জান্নাত হলো না। আল্লাহ ডাক দেবে, হে বান্দারা, কেন তোমাদেরকে জাহান্নামে দেওয়া হয়? তখন তারা জবাব দেবে, লাম লাকু নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়। মনে রাখবেন, কেউ যদি নামাজি হয় তাহলে সে সুদ খেতে পারে না, সুদখোর কখনো নামাজি হতে পারে না, আর নামাজি কখনো সুদ খেতে পারে না। মুসল্লি কখনো চুরি করতে পারে না, চোর কখনো মুসল্লি হতে পারে না, ঘুষখোর কখনো মুসল্লি হতে পারে না, মুসল্লি কখনো ঘুষখোর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মুসল্লি কখনো ঘুষখোর হতে পারে না, আর ঘুষখোর কখনো মুসল্লি হতে পারে না। না, নেভার, কখনই না, অবশ্যই না, অবশ্যই না। মুসল্লি কখনো ঘুষখোর হতে পারে না, মুসল্লি কখনো খাবারে বিষ মিশায় না, মুসল্লি কখনো ওজনে কম দেয় না, মুসল্লি কখনো ওজনে কম দেয় না, মুসল্লি মালে কম দেয় না, মুসল্লি মানুষ ঠকায় না, মুসল্লি প্রতিবেশী ঠকায় না, মুসল্লি আত্মীয় ঠকায় না, মুসল্লি এতিমের হক মানে না। এতিমের হক যারা মারে তারা মুসল্লি হতে পারে না, আর যারা মুসল্লি হয় তারা এতিমের হক মারতে পারে না। আমার হিসাব একবারে সহজ, বরাবর। আমি ওয়াজ করি, যদি 10 জন বুঝে, একজনও যদি বুঝে, তাও আমার লাভ, তাও আমার লাভ। আসল জিনিস বুঝে না, ইসলামের আসল জিনিস বুঝে যান। এই জন্য উন্নত বিশ্ব, ওরা ইসলাম নিয়েছে কিন্তু কালেমা নিতে পারেনি। আমরা কালেমা নিয়েছি, মাগার ইসলাম আনতে পারিনি। আমরা কালেমা নিয়েছি কিন্তু ইসলাম নিতে পারিনি। ওরা কালেমা নেয় না কিন্তু ইসলাম নিয়ে গেছে, আদর্শ ওরা নিয়ে গেছে, ওরা আদর্শ নিয়ে গেছে। জীবনে কখনো মিথ্যা সাক্ষ্য ওরা দেয় না, আদালতে দাঁড়িয়ে ওরা মিথ্যা সাক্ষ্য দিবে না। অথচ বাংলাদেশে 500 টাকা দিলে সাক্ষী পাওয়া যায়। কি আসতে কন জোরে বলে, 500 টাকা দিলে সাক্ষী পাওয়া যায়। সামনে নির্বাচন হইতেছে, বহু সাক্ষী পাওয়া যাবে 500 টাকা। আসেনি রে? বলে আছে। কোন সে মার্কা? কলস। আরো জোরে, কলস। জোর হয় না কে? কলস। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, টাকা পাইছে 500। জোরে কন, জোরে কন। টাকা কত পাইছে? ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা আমার দেশ, এই জন্য আমাদের তকদিরের কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা নিজেরাই পরিবর্তন হইতে পারি না। নিজেদের পরিবর্তন হয় না এখনো পর্যন্ত। আমরা আমাদের চরিত্রের পরিবর্তন করতে পারি নাই, নীতির পরিবর্তন করতে পারি নাই। রসুলের নীতি ছিল এক নীতি, মুসলমান মিথ্যা বলতে পারে না। রসুলের নীতি ছিল এক নীতি, মুসলিম মানুষ ঠকাইতে পারে না। রসুলের চরিত্র ছিল এক নীতি, মুসলিম আমানতের খেয়ানত করতে পারে না। নবীর নীতি ছিল এক নীতি, মুসলমান কখনো মানুষকে বিষ খাওয়াইতে পারে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা নবীর নীতি নিতে পারি নাই, রসুলের নীতি আমরা নিতে পারি না। আমরা কথা না বলি ভাই, রাস্তায় যারা আছি তারা ভিতরে চলে আসি, একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
যারা রাস্তায় আসি ভিতরে আসি ভাই, ভিতরে চলে আসি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার খুব মনোযোগের সাথে শুনবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দানবীরকে ডাক দেবে, হে দানবীর তুমি দুনিয়াতে কেন দান করেছিলে? দানবীর বলবে, রব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য দান করেছিলাম। আল্লাহ ডাক দেবে, বান্দারে তুমি আমাকে খুশি করার জন্য দান করো নাই, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি দান করো নাই, তুমি দান করেছিলে মানুষ যাতে তোমাকে দানবীর বলে, সমাজ সেবক বলে, তোমাকে মানুষ যাতে স্যালুট দেয়, সম্মান করে, এই জন্য দুনিয়ার ভিতরে তুমি দান করেছিলা, এই জন্য দুনিয়াতে তুমি দান করেছ। হে দানবীর, দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলেছিল, সমাজ সেবক বলেছিল, দুনিয়াতে মানুষ তোমাকে স্যালুট দিয়েছিল। আজকে আখিরাতের ময়দানে আমার কাছে তুমি কিছুই পাবা না, তুমি চলে যাও, আজকে জাহান্নামে চলে যাও। আল্লাহর নবী বলবেন সে ভুরি ভুরি দান করবে, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো বিনিময় পাবে না, কোনো বিনিময় পাবে না, সে কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। বলেন এইগুলি কিসের জন্য হলো? শুধুমাত্র ইখলাসের কারণে, একনিষ্ঠতার অভাবের কারণে সে আল্লাহর রাহে দান করে নাই, আল্লাহর জন্য কোনো কিছু করে নাই। যদি আল্লাহকে খুশি করার জন্য এগুলি করত, তাহলে কিয়ামতের ময়দানে তাকে পস্তাইতে হতো না, কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে যেতে হতো না। এই আমি আপনাদেরকে আরেকটু বোঝাই, যুবক ভাইরা প্লিজ আমার দিকে তাকাবেন, আমার এই যুবকদেরকে দরকার। আগামী দিন এরা এই সমাজ নির্মাণ করবে, কথা ঠিক আছে না ভাই? আগামী দিন এই সমাজ আমার যুবকরা নির্মাণ করবে, আগামী দিন এই রাষ্ট্র ওরা চালাবে। এই আমার দিকে তাকান, আমরা হুজুর গারে মানুষ ভোট দেয় না বলে, কারণ আমরা মাল দিতে পারি না, পয়সা দিতে পারি না, এই জন্য আমরা ভোট দেয় না। আমরা যত ভালো আজই করি, ভোটে দাঁড়াইলে আমরা ভোট দেয় না, এটা ভালো করে জানি, ঠিক আছে না? আমরা ভোট মানুষ দিত না, এই জন্য আমি ভোট টোটে দাঁড়াই না। ভোটে দাঁড়াইলে কবে যে হুজুরের ওই সংসদে যাওয়ার লোভ লাগছে, হেরু মনে হয় দান্দা মান্দা লাগছে, চুরি চাপটামির লোভ লাগছে, এর লাগে হুজুর ভোটে দাঁড়াইছে। এই জন্য আমি ভোট টোটে দাঁড়াই না, দাঁড়ানোর চিন্তাও করি না, মগজের ভিতরে কোনো সময় আনিও না। তো ভালো করে শোনেন, এদেশের মানুষ ভালোদেরকে, ভালো মানুষকে মর্যাদা দেয় না এবং ভালো মানুষকে নির্বাচিত করে না, যার কারণে এদেশের মানুষের কপালে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাটাম চালান হয়ে আছে। আমরা অনির্দিষ্ট একটা বাংলাদেশের দিকে আগাচ্ছি, আমাদের বাংলাদেশের কোনো নির্দিষ্টতা নেই। শোনেন, মাত্র ছোট্ট একটা কান্ট্রি, একেবারে ছোট, একেবারে ছোট কান্ট্রিতে 18 কোটি মানুষ, ঠিক বাংলাদেশের মতো 200 দেশের সমান একটা দেশের নাম রাশিয়া, সেই দেশে মানুষ আছে মাত্র 14 কোটি, বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। আপনি বুঝেন এদেশের অনির্দিষ্টতা কত ভয়াবহ সামনে। আমার দেশের ছোট ছোট বাচ্চারা তিলে তিলে ধীরে 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 বড় হচ্ছে। আজকে ওদের কাঁধে ব্যাগ, বইয়ের ব্যাগ বহন করে ওরা হাঁটতেছে, ওরা আগামী দিনের ভবিষ্যৎ ওদের অনিশ্চয়তার ভিতরে আছে। আপনি রাস্তা পেয়েছেন, জমি পেয়েছেন, অনেক পেয়েছেন, আপনার 4টে সন্তান। আমার দাদা আমাদের জন্য 200 বিঘা সম্পত্তি রেখে গিয়েছিলেন। আমার আব্বার 200 বিঘা সম্পত্তি ছিল, যেতে যেতে আমরা 7 ভাই, সব শেষ হতে হতে আমরা কিছু কিছু ভাগে পেয়েছি। আমার 3 সন্তান, আমার বড় ভাইয়ের এই 3 সন্তান, তার বড়জনের 3 সন্তান, তার বড়জনের 2 সন্তান, 1 সন্তান, তার বড়জনের 2 সন্তান, এই তার বড়জনের এই 3 সন্তান, 2 সন্তান, তার বড়জনের 5 সন্তান। তো এবার বুঝেন তো, আমরা 7 জন ছিলাম, এখন হয়েছে 3 × 7 = 21 জন, মোট হয়েছে 25 জন। জমি কিন্তু বাড়ছে না কমছে? জমি কিন্তু বাড়ে, কিন্তু মানুষ বেড়ে গেছে। মানুষের খাবারের চাহিদা বাড়ছে, মানুষের পোশাকের চাহিদা বাড়ছে, মানুষের বাসস্থানের চাহিদা বাড়ছে, পানির চাহিদা বাড়ছে। কিন্তু সেই অনুপাতে আমাদের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত তাদের মগজে হুঁশ আসে নাই, এখনো পর্যন্ত সেই আদিম যুগে রয়েছে। কে স্বাধীনতায় ছিল, কে ছিল না, কে যুদ্ধ করছে, কে করে নাই, কে 24, কে 71, কে 32, কে 36, কে 38, যত গুতাগুতি ফাঁসরাফাঁসরি। কিন্তু এই জুতাগুতি ফাঁসরাফাঁসরিতে আমাদের ভবিষ্যৎ যে অনিশ্চয়তার ভিতরে পড়ছে, এনাদের কোনো মগজে মাথায় চিন্তাই নাই। আমাদের দেশের লক্ষ লক্ষ, মিনিমাম হলে 80 লক্ষ যুবক বেকার, 80 লক্ষ যুবক বেকার। বলেন এর কর্মসংস্থান কি আছে?
এদের কর্মসংস্থানের জন্য সরকারের কি পরিকল্পনা আছে? কিচ্ছু নেই। আমি রাজনীতির ওয়াজ করি না, আমি দেশের জন্য কথা বলি। আপনাদের কি বুঝাইতেছি? বলে হুজুর আমরা বুঝান কেন? বলে বুঝাইতেছি এই জন্য, ভোটটা যেন জাগা মতো মারেন এই জন্য। কি কথা ঠিক আছে না? কোন জায়গা মারবেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু যাকে মারবেন সেই লোকটা যেন ভালো হয়। কি কথা ঠিক আছে না? সে যে মার্কারি হোক, ওটা আমার সাবজেক্ট না, আমি কোনো মার্কার লোক না, আগেই বলতেছি। আপনার যে মার্কারি হোক, কিন্তু যাকে দিবেন সে যেন ভালো হয়, সে যেন গরিবের পাশে দাঁড়া, সে যেন অসুস্থতার পাশে দাঁড়া, সে যেন আর্ত মানবতার পাশে দাঁড়া, সে যেন মজলুমের পাশে দাঁড়া, সে যেন হত দরিদ্রের পাশে দাঁড়া, সে যেন বিধবার পাশে দাঁড়া, সে যেন এতিমের পাশে দাঁড়া, সে যেন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়া। কথা বলে ঠিক না ঠিক? সে যেন ন্যায়ের পাশে দাঁড়া, সে যেন হকের পক্ষে দাঁড়া। এরকম একজন লোক আপনারা নির্বাচিত করেন। মনে থাকবে আপনাদের? আমি কিন্তু কারো পক্ষে ভোট চাইনি, কারো বিরুদ্ধেও যাই, আমি হকের পক্ষে বলেছি। কথা ঠিক আছে কিনা? কিসের পক্ষে? একসাথে বলেন না, কিসের পক্ষে? হকের পক্ষে। এদেশের নাগরিক আমি, আমার ভাতের অধিকার আছে, আমার কাপড়ের অধিকার আছে, আমার নিরাপত্তার অধিকার আছে। আমি যে এখন মাহফিল করে রাস্তা দিয়ে ঢাকা পর্যন্ত যাব, আমার নিরাপত্তা কি? কালকে এক এমপি, হাটহাজারীর এক এমপি মহোদয়, তিনি ধানের শীষ প্রতীকে তিনি মনোনয়ন পেয়েছেন। তিনি প্রচারণায় প্রথম পর্যায়ে যাওয়ার সাথেই ঢুপুস 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 ঢুপুস, তিনি মারা যান নাই, আল্লাহ তাকে বাঁচাইছেন। আমি শুনছি কালকে হাটহাজারী মাহফিল ছিল, লোকেরা বলছেন হুজুর উনি খুব সৎ মানুষ, ভালো মানুষ। আমি দোয়া করি, সৎ মানুষ ভালো মানুষ হলে তার জন্য আমাদের দোয়া আছে। কথা ঠিক আছে কিনা? তাদের জন্য আমাদের কি আছে? দোয়া আছে, যে আল্লাহ তাদেরকে যেন হেফাজতে রাখে। আমরা দোয়া করি তাদের জন্য। আমার খাবার বিশুদ্ধ হবে, ভাতে ভেজাল হবে না, পানিতে ভেজাল হবে না, দুধে ভেজাল হবে না, মধুতে ভেজাল হবে না, ওষুধে ভেজাল হবে না, আমার শিশুর খাবারে ভেজাল হবে না। এটা রাষ্ট্র নিরাপত্তা দিবে, এটা তো আমরা নিরাপত্তা দেব না। কথা ঠিক আছে কিনা? কে নিরাপত্তা দিবে? রাষ্ট্র দিবে। তো আমরা সেই নিরাপত্তা চাই। আল্লাহ আমাদের দেশটাকে ভালো করে দিক। সকলে বলে না আমিন। সৎ মানুষের হাতে দিক, জোরে বলে না আমিন। দেশপ্রেমিকের হাতে দিক, আরো জোরে বলে না আমিন। আমরা যেন মোটামুটি ডাল ভাত হয়ে হালাল খাদ্য ভালো জিনিস খেয়ে যেন মারা যাইতে পারি। আল্লাহ তৌফিক দিক। সকলে বলে না আমিন। আমরা দোয়া করি তাদের জন্য যারা দেশ চালায়, আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন ভালো মতো চালাইতে পারে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এইদিকে যাব না। এই ওয়াজ আমি কেন চলে গিয়েছিলাম? কিয়ামতের মাঠে নিয়ে আপনাদের কাছে আলোচনা শোনাইলাম। ভাইজান, এই জন্য যা করবেন, যত আমল করবেন সেটা ইখলাসের সাথে হবে। ইখলাস, যত আমল হবে সেটা যেন ইখলাসের সাথে হয়। ইখলাসের সাথে যদি আমলগুলি করেন তাহলে সে আমলে কাজ দেবে। প্রিয় উপস্থিতি, কোরআন শরীফ থেকে আমি আলোচনা রেখেছিলাম, আমি সেদিকে ফিরে চলে যাব। অবশ্যই আমরা ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছেই ফিরে চলে যাব। কথা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। হযরত আবু হুরায়রা বলতেছিলেন, প্রিয় নবীর জবান থেকে শুনেছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। সেই ভয়াবহ দিনে ও নবীর উম্মতেরা, তোমরা সেই দিন থেকে বাঁচার চেষ্টা করো। সাহাবীরা বললেন, ওগো আবু হুরায়রা, নবীজি কি বলেছিলেন? বললেন, আল্লাহর নবী বললেন কিয়ামতটাকে তোমরা ভয় করো, সেই দিনটাকে ভয় করো, সেই ভয়াবহ দিনটাকে তোমরা ভয় করে থাকো। সেই দিন কায়েম হয়ে যাবে। দুনিয়ার 50,000 বছরে এক জায়গায় করলে যত বড় হবে, আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হবে, হাসরের ময়দান হবে একদিন তত বড়। ও বন্ধুরা,
দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বিরাট, হাসরের ময়দান হবে একদিন হবে তত বিরাট। নবীজি বললেন সেই দিনটাকে তোমরা ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। কেন ভয় করবা? কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার শুরু করবেন। কোটি কোটি মানুষ আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর উদ্বেলিত হয়ে যাবে। কবর থেকে মানুষ আবার পুনরায় গঠিত হয়ে আবার দৌড় শুরু করবে। শরীরে পোশাক থাকবে না। আজকে আমরা পোশাক পরে আছি, আজকে মাদ্রাসার উলামা ইকরাম জুব্বা পরে আছে, ছাত্র ছাত্রীরা তারা তাদের মাদ্রাসার লেবাস পরে আছে। আপনারা মোটামুটি নিজস্ব পোশাক পরে চলে এসেছেন, নিজস্ব পোশাক পরে চলে এসেছেন। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। নিজস্ব পোশাক পরেও আপনারা উপস্থিত হয়েছেন। এখন যদি সবার পোশাক বিহীন হয়ে যায়, সবাই যদি কাপড় খুলে ফেলে দেয়, তাহলে কি মনে হবে? মনে হবে এখানে সমস্ত মানুষগুলি ভারসাম্যহীন হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাদের মাথায় সমস্যা হয়ে গেছে, অথবা ভূতে ধরে ফেলছে। এখন সবাই যদি উলঙ্গ হয়ে যায়, তাহলে মানুষ বলবে, বাহির থেকে করে বলবে সবাই বুঝি পাগল হয়ে গেছে, আর না সব কটারে একসাথে ভূতে ধরছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ থাকবে বস্ত্রহীন। আমি আপনি সব, অতিথি, প্রধান অতিথি, রাষ্ট্রপতি যা আছে, সেদিন সবাই বস্ত্রহীন থাকবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি বস্ত্রহীন থাকবে? নবীজি বললেন, হ্যাঁ আয়েশা, মহিলারাও বস্ত্রহীন থাকবে। তখন আরেকজন সাহাবী মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই দিনটা কেমন হবে? পুরুষ কি নারীর দিকে তাকাবে না? নারী কি পুরুষের দিকে তাকাবে না? সেই দিন নবী আমার ডাক দিলেন, হে সাহাবীরা, তোমরা শুনে নাও, নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকানোর মতো কোনো সাহস পাবে না, সময় পাবে না। নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকানোর মতো কোনো সময় তাদের আসবে না। সেই দিনটা কত কঠিন হবে। প্রিয় নবী বললেন, সেই দিন থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। কোটি কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, জিনেরা দাঁড়াবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, এমনকি গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, পশু পাখিরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে বিচারের প্রত্যাশায়। বলবেন শুধু মানুষের বিচার হবে না, গরু, ছাগলের, হাঁস, মুরগি, ভেড়া, বকরিরও বিচার টানা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আমি বলি নেই, আমি কিতাব থেকে বলতেছি, রাসূল কারীমের হাদিস থেকে বলতেছি। শিংওয়ালা, শিং ছাড়া যত প্রাণী পৃথিবীতে আছে সব আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর আদালতের সামনে সেই দিন মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। এক গরু আর এক গরুর বিরুদ্ধে মামলা করবে, রব্বি আমি গিয়েছিলাম, সে আমাকে মারছিল, আল্লাহ ফায়সালা চাই। এক কুকুর আর এক কুকুরের বিরুদ্ধে মামলা করবে, রব্বি আমি দুনিয়াতে ওর কামড় খেয়েছিলাম, আমি ফায়সালা চাই। এক সিংহ আর এক সিংহের বিরুদ্ধে মামলা করবে, রব্বি আমি শিকার ধরেছিলাম, আমার শিকার কেড়ে নিয়েছিল, ফায়সালা চাই। আর এক পাখি আর এক পাখির বিরুদ্ধে মামলা করবে, রব্বি ও আমাকে মারছিল, ঠুকি আমার পশম উঠিয়ে ফেলেছিল, আমার রক্তপাত করেছিল, আল্লাহ ফায়সালা চাই। সেই দিন রব্বুল আলামিন প্রত্যেকের বিচার সমানে সমানে ফায়সালা করে দিবে। আহা, সেই দিন পশু পাখিরও বিচার ফায়সালা হবে। মানুষ তো আল্লাহর আদালতের সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে, না জানি আজকে আমার জীবনের কি ফায়সালা হয়। জিনেরা থরথর করে কাঁপতে থাকবে, ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, না জানি আমি রবের হুকুম ঠিক মতো আদায় করতে পারছি কিনা। পশু পাখিরাও থরথর করে কাঁপতে থাকবে, না জানি রবের হুকুম আমি দুনিয়াতে মানছিলাম কিনা। সবাই চিন্তিত হয়ে পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত, সেই দিনটাকে তোমরা ভয় করো, সেই দিনটাকে তোমরা ভয় করো, সেই আল্লাহর আদালতকে তোমরা ভয় করো, যেই দিন কেউ কারো পক্ষে কথা বলার সুযোগ আসবে না, সাহস আসবে না। উইদাউট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল ছাড়া সেই দিন আর কেউ আল্লাহর আদালতের সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন দুনিয়াতে রসুলের জন্য কি পাঠিয়েছেন, কি দিয়েছেন আল্লাহ রসুলকে? কিচ্ছু দেন নাই। বলে হুজুর দিছি কি? কত জুতা চুরি দিছি, মসজিদের জুতা চুরি দিছি, ফায়সে কথা দিয়েছি, বকাবদ্ধ দিয়েছি, চুরি দিয়েছি, ডাকাতি দিয়েছি, রাহাদানি দিয়েছি। এখনো মানুষ এ দেশে এক গ্রাম আর গ্রামের কাজে লাগলে, কোন গ্রাম যদি মারামারিতে
মারামারিতে ঝগড়াতে হেরে যায়, তাহলে এই গ্রামের মানুষ সেই গ্রামে যাইয়া ওই গ্রামের বাড়ি ঘরে আগুন লাগাইয়া গরু ছাগল উটদুম্বা ভেড়া বকরি যা আছে সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি থেকে লুটপাট করে চুরি করে নিয়ে চলে আসে। এরাও বলে আমরা মুসলমান, এরাও আবার মসজিদে এসে আজান দেয়, এরাও আবার জুমার নামাজ করে আজান দেয়। আল্লাহর কসম করে বলি, মালিকের কসম, যেই মালিক আপনার জীবন দিয়েছে, যেই মালিক জমিন দিয়েছে, যেই মালিক আসমান দিয়েছে, যেই মালিক হায়াত দিয়েছে, যেই মালিক আপনাকে এই মসজিদে মহান মাহফিলে বসার সুযোগ করে দিয়েছে, ওই রবের কসম করে বলি, কারো সম্পদ চুরি করে এনে, জুলুম করে এনে, ডাকাতি করে এনে ঘরের মধ্যে ওই খাবার খেয়ে আল্লাহকে সেজদা দিবেন, ওই বান্দা মাফ না করা পর্যন্ত কাবা শরীফের গিলাপ পরেও যদি কবরে দেওয়া হয়, তারপরে রব্বুল আলামিন আপনাকে মাফ করবে না, জান্নাত হবে না, হবে না, হবে না। এবার ভালো করে ওয়াজ বুঝে যাবে। অথচ এখনো এদেশের মানুষ কাজে ডাঙ্গা করে মারামারি করে আরেকজনের বাড়ি আগুন দেয়, বাড়ি ঘর পুরাইয়া চুরি চাপটামি করে গরু ছাগল ধরে নিয়ে চলে আসে। কি কথা ঠিক আছে না ভাই? এখনো এই দেশের মানুষ ভাবতে পারবেন, এদেশের লক্ষ লক্ষ আলেম প্রত্যেক জুমাতে ওয়াজ করতেছে, হাজার হাজার মাহফিলে উলামা ইকরাম মানুষকে বুঝাইতেছে, তারপরে এরা কাইজা ডাঙ্গা করে মারামারি করে আরেক বাড়ি দখল করিয়া তারপরে মাল সামানা টাকা পয়সা সোনা দানা চুরি করে নিয়ে আসে। লজ্জা করা উচিত। তোরা ওইগুলি না খেয়ে শুয়োরের গোশত খা, কুত্তার গোশত খা। কুত্তার গোশত শুয়োরের গোশত যেমন হারাম, অন্যের মাল সামানা চুরি করে ডাকাতি করে আনিয়ে খাওয়া ওরকম হারাম। কথা বলে ঠিক না বেঠে? ভালো করে বুঝে যাবেন, দিন বুঝে যাবেন। পৃথিবীর কোথাও এরকম নাই। এখন আছে সুদানে, আফ্রিকাতে, আর এগুলি আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তাছাড়া দুনিয়ার কোথাও আছে আমার জানা নেই। এগুলি আছে সুদানে। এই দেখেন সুদানি মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারতেছে, আল্লাহু আকবার। গুলি করে মারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাবতে পারবেন গা শিহরে ওঠার মতো। এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারে আল্লাহু আকবার। কোথার থেকে শিখছে এই দিন? কোথার থেকে এই আল্লাহু আকবার ধর্ম শিখেছে আমি জানি না। দেড় লক্ষ মুসলমান নিজেরা মারামারি করে মরে গেছে। ইরাকে 4 লক্ষ মুসলমান মারামারি করে নিজেরা মরে গেছে। লেবাননের প্রায় 6 লক্ষ মুসলমান নিজেরা মারামারি করে মরছে। ইয়ামানের 4 লক্ষ মুসলমান নিজেরা মারামারি করে ইয়ামানে মরে গেছে। সিরিয়াতে প্রায় 6 লক্ষ মুসলমান নিজেরা মারামারি করে মরে গেছে। সুদানে মরতেছে, মালিতে মরতেছে, সোমালিয়াতে মরতেছে। সারা পৃথিবীতে মুসলমান রাষ্ট্র যদি দেখেন তো 52টা 57টা রাষ্ট্র যদি থাকে তো অন্তত 10টা রাষ্ট্রের ভিতরে রানিং গৃহযুদ্ধ চলতেছে। 10টা রানিং দেশের ভিতরে গৃহযুদ্ধ চলতেছে। নিজেরা মুসলমান নিজেরা গুলাগুলি করে, মারামারি করে, খুন খারাপি করতেছে। মুসলিম আর এক মুসলমানের মাকে ধরে এনে ধর্ষণ করতেছে। মুসলিম আর এক মুসলমানের বোনকে ধরে এনে ধর্ষণ করতেছে। গা শিহরে ওঠার মতো বক্তব্য। আপনি ভাবতে পারবেন কতটা অমানবিক। রাসূলের আদর্শ থেকে মুসলমান কতটা ছিটকে চলে গেলে একজন কাফের পর্যন্ত ইউরোপিয়ান খ্রিস্টানরা জাহাজ ভরে ভরে 70টা জাহাজ ভরে খাবার নিয়ে তারা সুদূর ইউরোপ থেকে সাগর পাড়ি দিয়ে তারা গাজার প্রান্তর পর্যন্ত এসে পৌঁছাইছে। ইসরায়েলি সেনাদের বুলেটের সামনে বুক পেতে দিয়ে তারা গাজার মুসলমানদের জন্য খ্রিস্টানরা খাবার নিয়ে এসেছে। আমরা মুসলমানরা কি করেছি? কি কথা কন না কেন? কি করেছি আমরা? কি করেছি? ছাতা কিচ্ছু করতে পারি না। বুঝেন আমরা রাসূলের আদর্শ থেকে কত দূরে চলে গেছি, কত দূরে আমরা ছিটকে পড়ে চলে গেছি, তার হিসাব নাই। আল্লাহ রাসূল বলেন তোমরা আখিরাতকে ভয় করো, আল্লাহর আদালতে তোমাদেরকে দাঁড়াইতে হবে। আপনাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি কি বেশি শক্ত বলে ফেললাম? আমি বোঝার জন্য শক্ত বলতেছি। ভাই আমার, আমরা মানুষ, দিন শেষে আমরা মানুষ। নবীজি বললেন আমার উম্মত লা ইউমিন, ঈমানদার হবে না, লা ইউমিন, ঈমানদার হবে না, লা ইউমিন, ঈমানদার হবে না, ঈমানদার হবে না। যদি তুমি প্রতিবেশীদেরকে কষ্ট দাও তাহলে তুমি ঈমানদার হবে না। বাংলাদেশের মানুষের আদত জানেন, অভ্যাস জানেন? এরা প্রতিবেশীদেরকে সহ্য করতে পারে না। এক প্রতিবেশী ভালো কিছু করলে ও হিংসা করে যে ওরে কিভাবে নামানো যায়, ওর একটা মামলায় ঢুকানো যায়, ভেজালে বাড়ানো যায়।
ঝগড়া জঞ্জাল করা যায় এই চিন্তা খালি মগজের ভিতরে থাকে। কি কথা ঠিক আছে না ভাই? এই চেতনা মানুষের মগজে কাজ করে। এই জন্য আমাদের ওয়াজ পরিবর্তন করার দরকার। এগুলি বাস্তব কথা আপনাদেরকে শিখাচ্ছি ভাই আমার। আমরা মুসলমান হতে হবে, রাসূলের আদতে, নবীর আদর্শে মুসলমান হতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এখানে কি দোকান আছে? এখানে দোকান যদি না থাকে ছেলেদেরকে ওই দোকানে পাঠায় দেন। শয়তানে চিন্তা করছে যে হুজুরে তো আর আমি দমাইতে পারতেছি না। কি কথা ঠিক আছে না? শয়তানে চিন্তা করছে যে হুজুরে তো দমাইতে পারতেছি না, হুজুর তো স্পিডে ওয়াজ করে যাচ্ছে, তো এই কদ্দুর এই জায়গা লই আসে, তা আনতে আনতে কোনান পর্যন্ত নিয়ে আসছে। তো এই জন্য ওদেরকে ওই মেলাত পাঠায় দেন। ওরা মেলার লোক, ওরা মাহফিল আইছে ভুলে, ওরা মেলার লোক, ওরা ভুলে মাহফিল আইছে, ওই ভিতরে মেলাতে ঢুকাই দেন। একসাথে যদি বলি না আল্লাহু আকবার, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দেবেন, আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসলাম। নবীজি বললেন কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে একদল মানুষকে হাসরের ময়দানের একটা কোণায় নিয়ে যাওয়া হবে। ওই জায়গাটা তাদের জন্য বরাদ্দ হবে। ওই মানুষগুলি কারা? যারা দুনিয়াতে অবৈধভাবে সম্পদ উপার্জন করে এই সম্পদ রেখে কবরে চলে গেছে। দুনিয়াতে অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে তারা কবরে চলে গেল। এরা তারা যাদেরকে কিয়ামতের ময়দানের এক পাশে আল্লাহ বরাদ্দ করে দিবে। সেই পাশে নিয়ে যাওয়ার পরে আমার রব, আমার আল্লাহ ওই সম্পদকে তাদের সাপ বানিয়ে দিয়ে একটা বিষাক্ত সাপে পরিণত করা হবে। এই সাপটা থাকবে টাক এবং সাপের কপালের মধ্যে থাকবে তিলক চিহ্ন। খুবই ভয়াবহ এবং বিকট তার অর্থাৎ তার এই বিষাক্ত সবলে এতই বিষাক্ত হবে, একবার দংশন করলে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলবে। দ্বিতীয়বার কামড় মারলে বিষের যন্ত্রণা আরও বাড়বে, তৃতীয়বার কামড় মারলে যন্ত্রণা আরও বাড়বে, চতুর্থবার কামড় মারলে যন্ত্রণা আরও বেশি হতে থাকবে। ওই বিষাক্ত সাপ তার সমস্ত শরীর থেকে পেঁচাইয়া তাকে মুখের ভিতরে কামড় মারতে থাকবে। গোশত উঠিয়ে নিয়ে চলে আসবে, আবার গোশত হবে, আবার কামড় দিবে, আবার উঠিয়ে নিয়ে আসবে। এইভাবে তার মুখের মধ্যে কামড় মারতে থাকবে। হাসরবাসী তাকায় তাকায় দেখবে তাদের এই শাস্তি। যারা দুনিয়াতে অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে সন্তানদের জন্য দুনিয়াতে রেখে কবরে চলে গিয়েছিল, এরা সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সাপে তাদেরকে কামড়াইতে থাকবে। নবীজি বলেন আমার উম্মতেরা সেই দিনটাকে তোমরা ভয় করো। কত সময় পর্যন্ত তাদেরকে দংশন করা হবে, শাস্তি দেওয়া হবে তোমরা জানোনি? শোনো আমার উম্মতেরা, সেই দিনটা হবে বড় ভয়াবহ। সেই দিন মানব জাতির হিসাব টানা হবে, কোটি কোটি মানুষের হিসাব বুঝিয়ে দেওয়া হবে। এরপরে জিন জাতির হিসাব টানা হবে, কোটি কোটি জিনদের হিসাব টানা হবে। ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য গুণে ফেরেশতাদের হিসাব টানা হবে। এত পরিমাণে ফেরেশতা, আল্লাহু আকবার, সব ফেরেশতাদের হিসাব টেনে নিয়ে আসা হবে। ফেরেশতাদের হিসাব হয়ে যাবে, পশু পাখির হিসাব শেষ হয়ে যাবে, মানব জাতির হিসাব শেষ হবে, জিনদের হিসাব শেষ হবে। তাহলে বুঝেন কত শত বছর পার হবে। তত শত বছর বা লক্ষ বছর বা কোটি বছর ধরে ওই সমস্ত ব্যক্তিদেরকে হাসরের ময়দানের এক পাশে সাপের কামড় দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যারা দুনিয়াতে অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে রেখে যাবে, যারা আল্লাহর পথে সম্পদগুলি ব্যয় করবে না, যাকাত না দিয়ে, অর্থ সাদকা না দিয়ে যারা কবরে চলে যাবে, তাদেরকে হাসরের ময়দানের এক পাশে ওইভাবে সাপের আকৃতি বানাইয়া তাদেরকে ওইভাবে শাস্তি প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন
তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হিসাব অনুযায়ী কত শত বছর পার হবে আমরা জানি না, কারণ মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে, ফেরেশতাদের হিসাব হবে, পশু পাখির হিসাব হবে, তারপরে ওই দুনিয়ার সম্পদ রেখে যাওয়া ব্যক্তিদেরকে ডাকা হবে, এবার তোমরা হিসাবের জন্য আসো। ততদিনের রিমান্ড শাস্তি চলতে থাকবে, 1 সেকেন্ডের জন্য শাস্তি বন্ধ হবে না। 1 সেকেন্ডের জন্য তাদের শাস্তি বন্ধ হবে না। প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলে যায়, গম খাবেন, কচু শাক দিয়ে খেয়ে যাবেন, কিন্তু হারাম খাবেন না। ডাল খেয়ে যাবেন, ভর্তা খেয়ে যাবেন, কিন্তু অন্যের সম্পদ মাইরে দিয়া সন্তানের জন্য ওই জমি জমা রেখে যাবেন না, রাইখে যাবেন না। এর চাইতে বড় বুকামি পৃথিবীতে আর কিচ্ছু নাই। এর চাইতে বড় বুকামি পৃথিবীতে আর কিছু নাই। সম্পদ ভোগ করবে সন্তানে, আর আপনি বাটাম চালান খাবেন নিজে কিয়ামতের ময়দানে। অতএব এই সম্পদ সন্তানের জন্য রাখবেন না, অবৈধভাবে রুটি রুজি করবেন না, এবং যাকাত ফিতরার মাল বাড়লে আল্লাহ বেশি দিয়ে দিলে অধিক পরিমাণে যাকাত দান সদকা বাড়াইতে থাকবেন। যদি না দেন তাহলে কি হবে তাও আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে, তোমাকে আমি যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করো, দান করতে থাকো। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগে তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। আর যদি না দাও, কিয়ামতের ময়দানে মানুষেরা হাতের গোশত কামড়াইয়া টেনে টেনে ছিঁড়ে ফেলবে। যেখানে লাগল পাবে সেখানে কামড়াবে, যেখানে সুযোগ পাবে সেখানেই কামড়াবে, আর বলবে ফায়াকুলা রব্বি, আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার হায়াত দিয়ে দেন, জীবন দিয়ে দুনিয়াতে আপনি আমাদেরকে আবার পাঠিয়ে দেন। ফাসাদদাকা, বেশি বেশি করে দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমরা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নামাজের কাতারে যাব, রোজাদারের কাতারে যাব, হালাল রিজিক মানেওয়ালার কাতারে যাব, হাজীদের দলে চলে যাব, ওলিদের দলে চলে যাব, বুজুর্গানেদের পীর মাশাইখদের দলে চলে যাব। আল্লাহ ডাক দিবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। দুনিয়াতে একবার সময় তুমি পাবে, আর কোন সুযোগ তোমাকে দেওয়া হবে না রে বান্দা। একবার হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। দুনিয়ার থেকে একবার আমার কাছে চলে আসলে দুনিয়াতে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ বান্দা হবে না। বাদশাহ ক্যা फकीर हो सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। नबी जी बोलेन उम्मत, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করো এটাও তোমার। বাদ বাকি তোমার মৃত্যুর পরে যা থাকবে এখানে তোমার আর কোনো অধিকার নাই। সব ছেলে মেয়ে, তোমার স্ত্রী, পুত্র, পরিজন, ভাই বাচ্চা, আত্মীয় স্বজনদের হয়ে যাবে। এখানে ওয়ারিসরা ভাগযোগ করে নিয়ে চলে যাবে। তোমার বরাদ্দ আর কিছুই বরাদ্দ হবে না। তুমি যেটা খাচ্ছ এটা তুমি তোমার নফসকে আনন্দ দিচ্ছ, তুমি তোমার শরীরে যেটা গায়ে দিচ্ছ এটা তোমার শরীরকে মজা দিতেছ। মারহাবা কর। আমি ভুটান গেছিলাম, ভুটান দুনিয়ার বহু দেশ গেছি, ভুটান গেছি, এবছরও যাবো না, আরো 10টা দেশে সফর আছে, দোয়া করবেন রমজানের পরে। খুব ভালো করে শোনেন, ভুটানে গেছি, ভুটানিরা খায় কম কিন্তু পোশাক সুন্দর। ওরা কিন্তু আমাদের থেকে ধনী না, ওরা খুব বাসস্থান, ওদের বাড়িঘর খুব পরিচ্ছন্ন, বাড়িঘর সুন্দর, ওরাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পোশাক আশাক ভালো।
ওরা এক বেলা দুই বেলা খাবে, তিন বেলা না খেয়ে আরেক বেলা খাবার টাকা থাকবে না, কিন্তু ওদের পোশাক সুন্দর থাকবে, পোশাক ভালো থাকবে। আর আমরা বাঙালিরা দুধ বেশি বিড়ি খাই, তো সে কথা কইলাম কি কথা কথা বাঙালিরা দুধ বেশি বিড়ি খায়, এ কথা কই আল্লাহ। হ্যাঁ, দুধ বেশি বিড়ি খাই, তো এই কথা আমরা বলে লাভ। এই জন্য আমরা অনেক কিছু বুঝার বাকি আছে ভাই, বুঝতে পারছেন? আমরা জাতিগতভাবে অনেক কিছু শিখার বাকি আছে, অনেক কিছু শিখার বাকি আছে। ওরা দুই বেলা খাবে, এক বেলা না খেয়ে থাকবে, কিন্তু পোশাক সুন্দর, বাড়িঘর পরিপাটি রাখে, সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন থাকে, ওরা খুব পরিচ্ছন্ন থাকে, ওদের দেশও খুব পরিচ্ছন্ন, খুব চমৎকার আবহাওয়া। আপনি গেলে কয়েকদিন থাকলে দেখবেন যে আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর আবহাওয়া ওদের দেশে। কাশ্মীরি মানুষ বেশি দিন বাঁচে কেন জানেন? নির্মল আবহাওয়া, আবহাওয়ার ভিতরে কোনো ঝামেলা নেই, কোনো পয়জন নেই। আমাদের সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, ফুড পলিউশন, খাবারের সমস্যা, পানিতে সমস্যা, বাতাসে সমস্যা, বুঝতে পারছেন? অনেক প্রবলেম। ছেলেরা যখন ডেক্সে বাজায়, বিয়ের অনুষ্ঠানে ডেক্সে বাজায়, তখন সারা রাত আওয়াজ হয় কি, সারা রাত কুকু কুকু বাজতেছে, গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, জ্বালা। কথা কল জোরে বলেন। আপনি যান উন্নত বিশ্বে, বাড়ির আবাসিক এলাকাতে একটা শব্দ যদি করেন, চিৎকারও যদি দেন, তো আপনার বিরুদ্ধে রিপোর্ট আসবে, চিৎকার পারলো কেন জান। আর বাংলাদেশে খুব বলে লাভ নেই, বাপ রে বাপ। এই জন্য আমাদের অনেক কিছু শিখার বাকি আছে, অনেক কিছু বুঝার বাকি আছে। সাউন্ড পলিউশনে ব্রেনের ক্ষতি হয়। আমাদের বাচ্চারা অত দ্রুত গতিতে স্মৃতিশক্তি কেন নষ্ট হয়ে যায়? এগুলো অনেক কিছু আছে, বেশি সাউন্ডে পলিউশন, সাউন্ড পলিউশন, স্মৃতিশক্তি নষ্ট হয়। এগুলি শুধু আমি ওয়াজ করবো না, আপনাদের বাস্তবিক পক্ষে আপনাদেরকে শিখাই দিয়ে যায়। শুধু ওয়াজ করলে হবে না, কারণ অনেক মানুষ আমাদের ওয়াজ শুনে, তারা জানে যে হুজুররা আসবে, তারা অনেক সুন্দর সুন্দর কথা বলবে, এগুলি থেকে আমরা শিখবো। এই জন্য আমি কিছু শিখার মতো কিছু কথা আপনাদেরকে জানাই, এগুলি আমাদের জানার দরকার। এই জন্য এক নম্বরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আল্লাহ রসুলের সাহাবিরা এক জুব্বায় হযরত ওয়াসাল কারণী সারা জীবন চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় জুব্বা? এক জুব্বায় চলে গেছে, এক জুব্বাটাই পরিষ্কার করে রাখতে। আমাদের জুব্বার কোনো অভাব নেই, এখন পোশাকের অভাব আছে, ছেলের পোশাকের অভাব নাই, প্যান্টের অভাব নাই, লুঙ্গির অভাব নাই, তারপরে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে খয়রাতি, ও হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। লজ্জা করা উচিত। তুমি মুসলমান হয়ে হাফ প্যান্ট পরে সতর ভেঙ্গে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার কি পোশাকের অভাব আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, এ বান্দা, তোমার তো পোশাকের কমতি ছিল না, তো তুমি ফরজ করে রাস্তা দিয়ে কেন হাঁটছো? জবাব দিয়ে বেহেশতে চলে যাও। আল্লাহর কসম করে বলি, বান্দা সেদিন শুধু তাকিয়ে থাকবে, জবাব দিতে পারবে না, আফসোস করবে। এ যুবক, তোমাকে সতর্ক করা ভাই আমার দায়িত্ব ছিল, দায়িত্ব থেকে আমি পালন করলাম। মানা না মানা বন্ধু তোমার হাত। তুমি যে রবের সামনে দাঁড়াবা, আমি সেই রবের সামনে দাঁড়াবো। তুমি যে হাসরের মাঠে দাঁড়াবা, আমি সেই হাসরের মাঠে দাঁড়াবো। মা আমার, বোন আমার, আপনি যেই ময়দানে দাঁড়াবেন হাসরে, ঠিক একই ময়দানে আমরাও দাঁড়াবো, একই মাঠে দাঁড়াবো। প্রেসিডেন্টও যেই মাঠে দাঁড়াবে, সেই দিন ভিখারিও সেই মাঠে দাঁড়াবে। সেই দিন ভিখারি আল্লাহর আদালতে পেশ করবে, রাব্বি, আমি ভিক্ষা করতাম, আমার জন্য রাষ্ট্রের বরাদ্দ অর্থ প্রেসিডেন্ট চুরি করে খাইছে, বিচার চাই। মন্ত্রী চুরি করে খেয়েছে, বিচার চাই। এমপি চুরি করে খেয়েছে, বিচার চাই। চেয়ারম্যান চুরি করে খেয়েছে, বিচার চাই। এই মেম্বার চুরি করে খেয়েছে, বিচার চাই। নেতা চুরি করে খাইছে, বিচার চাই। যে আমার জন্য বরাদ্দ করেছিল সেও চুরি করে খাইছে, বিচার চাই। আল্লাহ, সেই দিন আমার বিচার ফাইসালা করে দাও। দুনিয়ার আদালতে ফাইসালা পাই নাই। আমি ভিখারি ছিলাম, আমি অন্ধ ছিলাম, আমি বোবা ছিলাম, আমি দিক বিদিক ছিলাম, আমি আধা পাগল ছিলাম, আমি সাধারণ ছিলাম, আমি মাজুর ছিলাম, আমি ল্যাংড়া ছিলাম, আমার বরাদ্দের টাকা, আমি বিধবা ছিলাম, আমি বৃদ্ধ ছিলাম, আমার বরাদ্দের অর্থ তারা খেয়ে ফেলেছে। আল্লাহ বিচার ফাইসালা করে দেন। সেই দিন কোটি কোটি মানুষের মামলা তাদের উপরে চাপ দেবে। এই জন্য রাষ্ট্র পরিচালনা করা যত কঠিন, কিয়ামতের ময়দানে হিসাব করলে তার সাথে বিলিয়ন ট্রিলিয়ন কঠিন, কঠিন কঠিন। এই জন্য হযরত ওমর মাঝে মধ্যে আফসোস করে বলতেন, আহা, খেলাফতের দায়িত্ব যদি আমার কাঁধ থেকে কেউ নিয়ে যাইত, তাহলে ওমর বেঁচে যেত। বুঝতে পারছেন? ওমর বেঁচে যেত।
অনেক কঠিন। এই ওয়াজ কাকে শোনাবো ভাই? এই ওয়াজ শোনার দরকার ছিল সচিবালয় থেকে একবারে বাংলাদেশ সংসদ ভবনে সবাই এই ওয়াজ শোনার দরকার। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করার দরকার ছিল, এরা সবাই প্রত্যেক জুমাতে বাইতুল মুকাররম মসজিদের প্রথম কাতারে যাইয়া বসবে, খতিব সাহেবের প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াজ শুনবে, আর খতিব সাহেব প্রত্যেক জুমাতে শালটিং মারতে থাকবে। তাহলে কিছুটা হলে চেঞ্জ হইতো, নতুবা হবে না। কারণ এরা ওয়াজ শোনে না, যায় মসজিদে সবার পরে আসে, সবার আগে আমার মিটিং আছে, এটা আছে সেটা আছে, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি, আমার কাজ সাময়িক সাময়িক। কারণ কাজ আছে, আমি চলে যাচ্ছি সাময়িক। অনেক কাজ তার, কিন্তু দোয়া করার সুযোগ পেল না। অনেক কাজ তার, কিন্তু খতিব সাহেবের একটু বয়ান শোনার সুযোগ পেল না। কত কাজ তার, কিন্তু মৃত্যু যখন আসবে তার কবরের পাশে কোনো নেতা কর্মী যাবেই না। কি আসছে কোন কেন যায় না, যায় না, না একটু দোয়ার জন্য যায় না। আরে ওনার কাছ থেকে গম 3 পিন এটা বরাদ্দ পাইছিলাম, ওনার জন্য একটু দোয়া করে আসে, যায় না। এই দোয়া এই মাদ্রাসার ছেলেরাই করে, এই দোয়া আমরা আলেমরাই করি, এই দোয়া এই গরিব ভিখারি এই মধ্যবিত্ত সাধারণ মানুষে আমরাই করি। কি কথা কর না, আমরাই করি, আমরাই করি, আমরাই করি। ঘুরে ফিরে দোয়া আমরাই করি। এই ঘুরে ফিরে দোয়াই মাদ্রাসার ছেলেরা করবে, ওরা কোরআন পড়বে, ওরাই সওয়াব পাবে, ঘুরে ফিরে ওরাই করে। ছেলেও সময় পায় না, ছেলে সময় পায় না, ছেলে ভুলে যায় কাজের চাপে, এই কাজে সেই কাজে, ছেলেরও মনে থাকে না। 100% ছেলের ভিতরে 50% ছেলেরা বাপ মার জন্য দোয়া করে না, 50% করে না। যারা নামাজ কালাম পরে একটু মন টন নরম ধরম সাদা শীতে, তারা একটু আসে একটু কান্নাকাটি করে, আল্লাহ মাফ করে দাও পারে, এরাই করে। আর 50